প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইনে ক্লাস করো, অনেক সময় তোমাদের টিচাররা তোমাদের জুমে লাইভ ক্লাস নিয়ে থাকে। জুম তোমরা জানো যে একদম লাইভ ক্লাস নেওয়ার জন্য সবচেয়ে প্রিমিয়াম একটা অ্যাপ। এটার মাধ্যমে তুমি যেই ফ্যাসিলিটিসগুলো পাবা অন্য কোনো অ্যাপে সেই ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায় না। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা জুম ব্যবহার করে লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারো এবং জুমের সবগুলো ফ্যাসিলিটিস উপভোগ করতে পারো এবং তোমাদের পড়াশোনার জার্নিটাকে খুব সুন্দরভাবে ইজি বানিয়ে ফেলতে পারো। দেখো, জুম তুমি ল্যাপটপ, ডেস্কটপ, ফোন সবগুলোতে ব্যবহার করতে পারবা। এখন ফোন আর ল্যাপটপে তেমন কোনো ঝামেলা না হলেও ডেস্কটপে কিন্তু তোমার এক্সটার্নাল মাইক্রোফোন এবং এক্সটার্নাল ক্যামেরা লাগাইলে তারপরে গিয়ে তুমি জুম স্মুথলি ইউজ করতে পারবা। বাট ফোন আর ল্যাপটপে যেহেতু ইনবিল্ট ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন থাকে, তাহলে তোমার কোনো ঝামেলা হবে না। সো আজকের এই ভিডিওতে আমি তোমাকে ফোন দিয়ে কিভাবে জুম ইনস্টল করবা এবং কিভাবে সেই জুমে লাইভ ক্লাসে জয়েন করবা এবং কিভাবে সব ফিচারসগুলো ব্যবহার করবা, সেই জিনিসটা আজকে তোমাদের আমি এই ভিডিওটাতে দেখাবো। ঠিক আছে? তো এখন যারা অ্যান্ড্রয়েড ইউজার আছো তারা আমার সাথে ফলো করতে পারো, যারা আইফোন ইউজার আছে তারাও আমার সাথে ফলো করতে পারো। বাট আইফোন ইউজারদের জন্য একটুখানি হালকা ডিফারেন্স থাকবে, সেটা তোমরা দেখলেই বুঝে যাবে। সো তুমি যদি অ্যান্ড্রয়েড ইউজার হও, তো প্রথমে যেই কাজটা করে নিতে হবে, তোমার ফোনটা আগে নিয়ে নিতে হবে। আমি আমার ফোনটি নিয়ে নিলাম, তোমরা আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছ। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, প্লে স্টোরে গিয়ে তোমাদের জুম লিখে সার্চ করতে হবে। সো আমি প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে গিয়ে এখানে আমার প্লে স্টোর, এই যে প্লে স্টোরে ক্লিক করলাম। তারপর প্লে স্টোরে আসার পরে আমি আগেই সার্চ দিয়ে রেখেছিলাম, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও সার্চ দিই, এই যে জুম। তাহলে এই যে জুম লিখে সার্চ দিলাম, তাহলে এই যে জুম ওয়ার্কপ্লেস নামে একটা সফটওয়্যার কিন্তু অলরেডি চলে আসছে। তো এই সফটওয়্যারটা বা এই অ্যাপ্লিকেশনটা জাস্ট তোমাদের এখানে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ইনস্টলেশনটা শুরু হয়ে ওকে, ডাউনলোড ডান। এখন কিন্তু আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে গেছে। ইনস্টলেশন হওয়ার পরে আমরা ওপেন করব। ইনস্টল হওয়ার পরে তুমি চাইলে এখানে ওপেন বাটনে ক্লিক করে তোমরা জুমটাকে ওপেন করতে পারবা। তো এখানে জুম কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। আর কেউ যদি চাও যে না আমি এখান থেকে ওপেন করব না, তাহলে তোমার যে ফোন আছে ফোনের একদম লাস্টে যেহেতু জেড দিয়ে শুরু, জুম, এই যে লাস্টে গিয়ে তুমি জুমটা পেয়ে গেলা, ওপেন করলা। তো ওপেন করার পরে এখানে কয়টা অপশন পাচ্ছ ভাইয়া? 3টা অপশন। একটা সরাসরি জয়েন এ মিটিং, আর একটা সাইন আপ, আর একটা সাইন ইন। এখন জয়েন এ মিটিং এটা কাজের জন্য যারা কোনো অ্যাকাউন্ট খুলতে চাও না, বাট তোমার কাছে যে মিটিংয়ে জয়েন করবা সেটার মিটিং আইডি এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আছে, তারা জয়েন এ মিটিং দিয়ে ডিরেক্টলি অ্যাকাউন্ট খোলা ছাড়া তুমি মিটিংয়ে জয়েন করতে পারবা। ঠিক আছে? তো যেই তোমাকে মিটিংয়ের লিঙ্ক দিবে সেখানেই কিন্তু জয়েন আইডি এবং তোমার পাসওয়ার্ড থাকে। সো এখানে জাস্ট ক্লিক করার পরে এখানে যে মিটিং আইডির জায়গায় মিটিং আইডিটা দিয়ে দিবা এবং মিটিং আইডিটা দেওয়ার পরে সাবমিট করলে তোমাকে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিলে তুমি কিন্তু সেই মিটিংয়ে জয়েন হয়ে যাবে। বাট আজকে আমি এই প্রসিডিউরে দেখাচ্ছি না, আজকে আমি দেখাবো কিভাবে তুমি সাইন ইন অপশনটা কাদের জন্য, যাদের আগে থাকতে অ্যাকাউন্ট আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তুমি জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করে যে ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা দিয়ে তুমি সাইন ইন অপশনে ক্লিক করে তুমি কি করতে পারো বলো তো, অ্যাকাউন্ট লগ ইন করতে পারো। ঠিক আছে? যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের জন্য এই অপশন, বাট যাদের জুমে এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট নাই তারা জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো সাইন আপ বাটনে ক্লিক করলে জুমের এখানে একটা ফ্যাসিলিটিস আছে যার কারণে ওরা স্ক্রিনটাকে ব্ল্যাক করে দেয় পাসওয়ার্ড দেওয়ার সময়। সো এটা দেখতে পাবো না তোমরা, কিন্তু তোমরা যখন আমার কথাগুলো শুনো তাহলে এইভাবেই তুমি তোমার ফোনেও এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা। সো এখানে আমাদের বার্থ ইয়ার চাইতেছে। সো আমি এখানে বার্থ ইয়ারটা আমি দিয়ে দিচ্ছি 1900, আচ্ছা আমি 2000 দিয়ে দিচ্ছি। তো আমি বার্থ ইয়ারটা আমি 2000 সাল দিয়ে দিচ্ছি। এখন আমাকে ইমেল চাচ্ছে। তো ইমেল হিসেবে আমি তোমাদের একাডেমিক ক্লাসেসের একটা ডেমো আমার অ্যাকাউন্ট আছে। তো তোমাদের একাডেমিক ক্লাসেসের টিউটোরিয়াল বানানোর জন্যই এই ডেমো অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছিলাম। এই যে academicclasses.demo@gmail.com, এটা দিয়ে আমি লগ ইন করবো। তোমরা চাইলে কিন্তু ফেসবুক লগ ইন উইথ গুগল অথবা লগ ইন উইথ ফেসবুকও করতে পারো। যদি তোমার ফোনে গুগল লগ ইন থাকে তাহলে কন্টিনিউ উইথ গুগল বাটনে ক্লিক করতে পারো, অথবা তোমরা কন্টিনিউ উইথ ফেসবুকের সাথেও ফেসবুক আইডির সাথে জয়েন করে এই অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারো। বাট সবচেয়ে ভালো হয় তুমি যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলো, বুঝছো, তাহলে তুমি সব ফ্যাসিলিটিস অনেক ভালোভাবে পাবা। সো আমি ইমেল দিয়েই লগ ইন করবো। তো আমাদের যে ডেমো অ্যাকাউন্ট আছে তোমাদের একাডেমিক ক্লাসের জন্য, এই যে academicclasses.demo@gmail.com, এই জিমেলটা দিয়েই আমি অ্যাকাউন্টটা খুলতেছি। তো এই জিমেলটা আমি দিয়ে দিলাম। তো জিমেলটা দিয়ে এখানে আমাদের জিমেইলে একটা কোড পাঠাবে, সেই কোডটা এখানে দিতে হবে। ঠিক আছে?
তো প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস। সো আমার ইমেল অ্যাড্রেস একটা কোড অলরেডি চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ 932580। সো আমি এটা একটু জাস্ট বসায় দিই 932580। এটা বসায় দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এখানে আমাকে নাম চাচ্ছে, ঠিক আছে। তো যেহেতু আমার নাম চাচ্ছে আমি ডেমো পারপাসে খুলতেছি, আমি এখানে ফার্স্ট নেম হিসেবে ডেমো দিয়ে দিলাম, লাস্ট নেম হিসেবেও আমি হচ্ছে ডেমো দিয়ে দিলাম, পাসওয়ার্ড হিসেবে আমি হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেটা সাজেস্ট করলো সেই সাজেস্টেড পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি। তো এই পাসওয়ার্ডটা এখানে সেভ থাকবে। সো সাজেস্টেড পাসওয়ার্ডটাই আমি দিয়ে দিচ্ছি, তুমি তোমাদের নিজেদের পাসওয়ার্ড যেটা তোমার ভাল লাগে সেই পাসওয়ার্ডটা তোমরা চাইলে দিয়ে দিতে পারো। আমি আমার সাজেস্টেড পাসওয়ার্ড যেটা ছিল সেটাই দিয়ে দিছি। তোমাদের এখানে যে পাসওয়ার্ড তোমাদের দিতে মন চায় সেটাই দিয়ে দিবা, বাট মেক শিওর পাসওয়ার্ডটা তুমি কখনো ভুলে না যাও, পাসওয়ার্ডটা যাতে তোমার মনে থাকে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলেই কংগ্রাচুলেশন, তোমার অ্যাকাউন্ট কিন্তু এখনই ক্রিয়েট হয়ে যাবে। একটুখানি হোল্ড করো, প্লিজ ওয়েট, লোডিং হচ্ছে, লোডিংটা শেষ হইলেই কিন্তু তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে আমাকে বলতেছে গেট নোটিফাইড, আমি এখন নোটিফিকেশন অন করতেছি না। তারপর হচ্ছে গুগলকে কানেক্ট করতে বলছে, মেক এক্সপিরিয়েন্স সিম্পল। তো আমি আচ্ছা কানেক্ট করে দিলাম, গুগল কানেক্ট হয়ে যাবে। এখন পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, তো এখানে আমাকে জাস্ট লগ ইন করতে বলছে। আচ্ছা, এটা আমি করলাম না আপাতত, নট নাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইনাবেল ফিঙ্গারপ্রিন্ট আইডি, মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুমি জুমকে অ্যাক্সেস করতে পারবা। আর নট নাও আমার দরকার নাই। আচ্ছা, এখন আমাকে এখানে একটা পিকচার আপলোড করতে বলতেছে। তো এখানে তুমি তোমার নিজের পিকচার হিসেবে দিয়ে দিবা। তো আমি এখানে কোনো পিকচার দিলাম না, বাট তুমি তোমার নিজের পিকচার এখানে দিয়ে দিবা। ওকে, তো এখানে আমাকে বলতেছে যে ডিসপ্লে নেম হিসেবে আমি রাখতে চাই। যেটা রাখবা, এই যে এখানে যেটা রাখবা, তোমার টিচার যে তোমার ক্লাস নেবে সেই তোমার এই নামটা দেখতে পাবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে হচ্ছে আমার নাম আমি ডেমো দিলাম, তার মানে আমার টিচার এখানে আমার নাম হিসেবে ডেমো দেখতে পাবে, ঠিক আছে। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে বলছে ট্রাইম জুম প্রো ফর ফ্রি। ওকে, প্রো আমাদেরকে লাইসেন্স নিতে বলতেছে, আমাদের এটা এখন লাগবে না। নট নাও, ইউ আর রেডি টু গো, গেট স্টার্টেড। তো গেট স্টার্টেড দিয়ে অলরেডি তোমার কিন্তু জুম অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গিয়েছে। এখন এখান থেকে তুমি জাস্ট কি করবা জানো, আর কিছু করার দরকার নেই। এখানে জয়েন বাটনে ক্লিক করে ওই যে সেমভাবে মিটিং আইডি আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তুমি চাইলে লগ ইন করতে পারো, সেটাও আমি দেখাবো। তারপর হচ্ছে লিঙ্ক থেকে কিভাবে জয়েন করবা সেটা আগে আমি তোমাদের একটু দেখাই। দুইভাবে তোমরা জয়েন করতে পারো, একটা হচ্ছে লিঙ্ক থেকে, ডিরেক্টলি তোমাকে যে লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কে ক্লিক করে কিভাবে তুমি জুম মিটিংয়ে জয়েন করবা, এবং হচ্ছে পাসওয়ার্ড আর ইউজার আইডি এইটা ব্যবহার করে তুমি কিভাবে জুম মিটিংয়ে জয়েন করবা, সেই দুইটা বিষয় আমি এখন তোমাদেরকে দেখাবো। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন এই কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি পার্সোনালি তোমাদের জন্য অলরেডি একটা মিটিং ক্রিয়েট করে রেখেছি। ধরে নাও হচ্ছে আমি তোমাদের টিচার। তো আমি কিভাবে তোমাদের একটা মিটিং ক্রিয়েট করবো এবং আমি কি কাজ করবো একজন অ্যাজ এ টিচার হিসেবে, অ্যান্ড তুমি একটা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার ফোন থেকে জয়েন করার জন্য কি কাজ করবা। তো প্রথমে আমি কি কাজ করেছি ভাই, এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমি কিন্তু এই যে 9:30 এই যে 9:30 থেকে 10টার টুয়েসডে অক্টোবর 15 আজকে একটা অলরেডি মিটিং আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। তো যে কোনো টাইমেই কিন্তু চাইলে আমি এটাকে কি করতে পারি, স্টার্ট করতে পারি। স্টার্ট করলে কিন্তু মিটিং তোমাদের স্টার্ট হয়ে যাবে। এখন তোমরা অ্যাজ এ স্টুডেন্ট কি কাজ করবা সেটা আমি এখন দেখাবো। একাডেমিক ক্লাসেসের পেইড কোর্সে স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি। সো যারা জেনারেলি এই ভিডিওটা দেখতেছো আমার কোর্সে নাই, তারাও কিন্তু সেম ভাবে তোমাদের টিচাররা তোমাদের লিঙ্ক দিবে অথবা মিটিং আইডি বা পাসওয়ার্ড দিবে, সেটা দিয়ে তোমরা কিভাবে জয়েন করবা সেটা আমি বলবো। এখন তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানেই দেখাচ্ছে এই যে মিটিং আইডি আর পাসওয়ার্ড। আমি যদি এইটারে কপি করে শেয়ার করে দিয়ে দেই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, যেখানেই দিয়ে দিব, এই ইনফরমেশনগুলো ব্যবহার করে তোমরা কি করতে পারবা বলো তো, মিটিংয়ে জয়েন করতে পারবা। এখন একাডেমিক ক্লাসেসের যারা স্টুডেন্টরা আছো তোমরা কিভাবে জয়েন করবা সেটা একটু দেখো। তো মনে করো আমি আমার পিসি থেকে হচ্ছে তোমরা অ্যাজ এ টিচার হিসেবে আমি কি করব সেটা তুমি দেখবা, আর ফোন থেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি কি করবা সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে তুমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবা, একাডেমিক ক্লাসেস স্টুডেন্টরা। তারপর হচ্ছে তুমি জাস্ট এখানে academicclasses.com লিখে এখানে দেখতে পাচ্ছ অলরেডি চলে আসছে। এখানে যদি তুমি এন্টার দাও তাহলে কিন্তু তোমাকে কাছে চাচ্ছে এখানে লগ ইন অর রেজিস্টার। তো আমি এখানে অলরেডি আমার তোমাদের অ্যাকাউন্ট খোলা আছে, তোমরা কোর্সে এনরোল করছো, তোমরা তোমাদের যে ইনফরমেশন আছে সেটা দিয়ে লগ ইন করবা। সো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে এখানে লগ ইন করতেছি। দেখতে পাচ্ছ আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপরে জাস্ট আমি সাইন ইন বাটনে ক্লিক করলেই কিন্তু আমার প্রোফাইলে আমি চলে আসলাম।
তো লগ ইন করার পরে এই বাটনে জাস্ট ক্লিক করবা, ক্লিক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এনরোল কোর্সেস। তো এনরোল কোর্সেস বাটনে যদি ক্লিক করো তাহলে তোমরা যেটা পেয়ে যাবা, এই যে আজকে যে লাইভ ক্লাসটা হবে সেটা হচ্ছে তোমাদের লাইভ টেস্ট পেপার সলভিং কোর্সে যে লাইভ ক্লাসটা হবে সেইটা। তো এখানে জাস্ট তোমরা এই কোর্সে যদি ক্লিক করো তো এখানে আসলেই দেখতে পাবা এই যে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। তো এই ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে সবগুলো ক্লাসের জয়েনিং লিঙ্ক পেয়ে যাবা। তো এই যে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে পাচ্ছ জয়েনিং লিঙ্ক, এটাতে যদি ক্লিক করো তো জয়েনিং লিঙ্কে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাবাউট লেসনে চলে আসছে এই যে 23 শাইন ইজ ইনভাইটিং ইউ টু স্কেডিউল এ জুম মিটিং। তো টপিক হচ্ছে তোমাদের ওরিয়েন্টেশন। এটার যে টাইমটা আছে সেটা হচ্ছে 15ই অক্টোবর 2024 9টা 30 টাইমটা দেখতে পাচ্ছ। মিটিং আইডি আর পাসকোড তুমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ। তো আমি তোমাকে জাস্ট একটুখানি মিটিং আইডি এবং পাসকোড দিয়ে কিভাবে লগ ইন করবা সেটা একটু দেখাচ্ছি। তো প্রথমে তুমি করবা কি, এখান থেকে মিটিং আইডিটারে হচ্ছে কপি করে নিবা, তারপর হচ্ছে জুমে চলে যাবা। লিঙ্ক থেকে আমি তোমাকে দেখাবো, বাট আগে একটু মিটিং আইডি আর পাসকোডটা দিয়ে একটু দেখাই। তো এখান থেকে তুমি জাস্ট কি করবে, যে জয়েন বাটনে যদি ক্লিক করো তাহলে ফার্স্ট অফ অল এখানে তুমি হচ্ছে মিটিং আইডিটাকে পেস্ট করলা, তারপরে জয়েনে যখনই ক্লিক করবা, ওকে এখন তোমার কাছে মিটিং পাসকোড চাচ্ছে তাই না, এই পাসকোডটাও কিন্তু ভাইয়া এখানে দিয়ে দিছি। তো তুমি জাস্ট এই পাসকোডটাকে কপি করলা, কপি করে হচ্ছে আবার এইখানে জুমে আসলা, এখানে পাসকোডটা দিলা। তো এখানে জাস্ট এই যে পাসকোডটা এখানে ক্লিক করে ধরে পেস্ট করলা। তো এখানে জাস্ট পেস্ট করলে এখানে কিন্তু অলরেডি তোমার হচ্ছে আমাকে এটা দেখাচ্ছে পাসকোড, আমি সেভ দিয়ে দিলাম ওয়াইল ইউজিং দ্য অ্যাপ। এইখানে থেকে দেখো অলরেডি কিন্তু তুমি ওয়েটিং রুমে চলে গেছো। এখন আমি চেক করে জাস্ট দেখবো, আচ্ছা এখানে কি বলছে দেখো, ওয়েটিং ফর দ্য হোস্ট টু স্টার্ট দ্য মিটিং। এখনো আমি মিটিং স্টার্ট করি নাই, বাট মিটিং স্টার্ট করলেই কিন্তু তুমি জয়েনিং রিকোয়েস্ট তোমার কাছে চলে যাবে। এটা হচ্ছে মিটিং আইডি আর পাসকোড দিয়ে কিভাবে করলা সেটা আমি তোমাদের দেখাইলাম। এখন আমি মনে করো মিটিং আর পাসকোড তোমার এত ঝামেলা করার দরকার নাই। তো এখান থেকে তুমি জাস্ট কি করবা, এই যে এখানে তোমার হচ্ছে একটা বাটন আছে না, ক্লিক টু জয়েন বাটন, এই ক্লিক টু জয়েন বাটনে ক্লিক করলে কিন্তু সেম কিচ্ছু করা লাগবে না, তোমার কোনো লগ ইন ইনফরমেশন কিচ্ছু দেওয়া লাগবে না। আমি এখানে লিভ মিটিংয়ে দিয়ে দিলাম, লিভ মিটিংয়ে গিয়ে কিচ্ছু করা লাগবে না, জাস্ট তুমি অ্যাকাউন্টে লগ ইন করবা, এরপরে যে ক্লিক টু জয়েন এই বাটনটাতে জাস্ট ক্লিক করবা, আর কিচ্ছু তোমার করা লাগবে না। তো এখান থেকে দেখতেছো যে ওয়েটিং ফর দ্য হোস্ট টু স্টার্ট দ্য মিটিং, তার মানে আমি এখনো মিটিংটাকে কি করি নাই, স্টার্ট করি নাই। এখান থেকে তুমি কি করতে পারবা ভাইয়া, এখান থেকে তোমার মাইক্রোফোন তুমি চেক করে নিতে পারবা। এই যে মাইক্রোফোন চাইলে অন অফ করতে পারবা, যদি অফ করো তাহলে তুমি আমার কথা শুনবা না, যদি অন করো তাহলে তোমার কথা আমি শুনবো, বাট যদি এভাবে অফ করো তাহলে তোমার কথা আমি শুনবো না। সেম ভাবে এখান থেকে তুমি এই যে ক্যামেরা অন অফ করতে পারবা, ঠিক আছে, বাট আমি এখনো ক্যামেরা ডিসেবল করে রাখছি। তো তুমি মিটিংয়ে জয়েন হওয়ার পরেই ক্যামেরাটা কি করতে পারবা, ইনেবল করতে পারবা, আমি এখনই দেখাচ্ছি। তো তোমার কাজ শেষ, তুমি জয়েনিং বাটনে ক্লিক করে দিছো, মানে এখন তুমি জয়েন হওয়ার জন্য রেডি। এখন আমার কাজ কি, আমি জাস্ট এখানে তোমার হচ্ছে এই যে এই বাটনটাতে ক্লিক করে যদি স্টার্ট মিটিংয়ে ক্লিক করি, তারপর হচ্ছে এই যে আমাকে বলতেছে জয়েন এ নিউ মিটিং, ইউ উইল হ্যাভ টু লিভ দিস মিটিং টু জয়েন দ্য নিউ মিটিং। ওকে, আমরা এটাকে লিভ অ্যান্ড জয়েন করলাম। তো লিভ অ্যান্ড জয়েন করার পরে এইখানে দেখতে পাচ্ছ যে আমার মিটিংটা কিন্তু আমাদের পিসিতে অন হচ্ছে। ওকে, তাহলে এখানে আমাকে বলতেছে যে জয়েন উইথ কম্পিউটার অডিও। এইখান থেকে দেখো অলরেডি আমি হচ্ছে যখনই মিটিংটা ওপেন করে দিলাম, এইখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে ডেমো এন্টার দ্য ওয়েটিং রুম, আর এখানে তোমার ফোনে চলে আসতেছে হোস্ট হ্যাজ জয়েন, উই হ্যাভ লেফট দেন নো ইউ আর হেয়ার। মানে এখানে তোমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, হোস্ট যে মানে তোমার যে টিচার সে জয়েন করে ফেলেছে অলরেডি মিটিংটাতে, এখানে লেখা দেখতে পাচ্ছ। আর আমার কাছে আমার পিসিতে তোমার কিন্তু অলরেডি একটা জয়েন রিকোয়েস্ট চলে আসছে। কি নামে বলো তো, এই যে ডেমো এন্টার দ্য ওয়েটিং রুম। কেন ডেমো আসছে, কারণ আমি একটু আগে কিন্তু ডিসপ্লে নেমে কি দিয়ে আসছিলাম ভাইয়া, ডেমো দিয়ে আসছিলাম, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি তোমাকে যদি এই অ্যাডমিট বাটনে ক্লিক করি, এইখানে ফোন থেকে দেখতে পাচ্ছ যে তুমি কি হয়ে গেছো, তুমি কিন্তু প্রিপেয়ারিং মিটিং, তুমি ফোন থেকে দেখতে পাচ্ছ যে তুমি জয়েন হচ্ছ। এইখানে কিন্তু এই যে অ্যালাউ বাটনে ক্লিক করলাম, কলস অ্যান্ড ফোন সবই অ্যালাউ বাটনে ক্লিক করার পরে তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে এই যে আমার স্ক্রিন তুমি এখন দেখতে পাচ্ছ, মানে এখানে পিসিতে দেখতে পাচ্ছ যে তুমি জয়েন হয়ে গেছো, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আর তুমি আমাকে দেখতে পাচ্ছ। আর এখান থেকে তুমি দেখতে পারবা যে কারা কারা এই মিটিংটাতে জয়েন করছে। পার্টিসিপেন্ট বাটনে ক্লিক করে কারা কারা এই মিটিংয়ে জয়েন করছে। তো এখানে দেখতে পাচ্ছ এক তো 23 শাহিন, আমি নিজে, এটা আমি হচ্ছে হোস্ট আমি নিজে এখানে দেখতে পাচ্ছ। আর ফোন থেকে তুমি দেখতে পাচ্ছ যে ডেমো, আর এখান থেকেও আমি দেখতে পাবো যে কারা কারা মিটিংটাতে জয়েন করেছে। ওকে, তো এখানে আমি এটা দেখতে পাচ্ছি আমি, আর এই যে ফোন থেকে দেখতে পাচ্ছ এটা তুমি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ দুইজন অলরেডি জয়েন আছে অলরেডি। তো এখন তোমার যদি মনে হয় যে ভাইয়াকে কিছু জানাবা, তুমি এখানে চ্যাট
করলা, বললা হাই ভাইয়া, তো হাই ভাইয়া লিখে ধরো চ্যাট করলা, তো এটা পাঠিয়ে দিলা। অলরেডি কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছ এখানে চলে আসছে হাই ভাইয়া, আমি তোমার মেসেজটাকে দেখতে পাবো এবং এখান থেকে চাইলে আমি কি করতে পারবো, তোমার মেসেজটাকে রিপ্লাই করতে পারবো। ওকে, তো আমি ধরো এখানে বলে দিলাম হচ্ছে, ধরো আমি হ্যালো লিখে দিলাম, ঠিক আছে, আমি ধরো হ্যালো লিখে দিলাম, তো হ্যালো লিখে দিলাম, দেখতে পাচ্ছ রিপ্লাই চলে আসছে হ্যালো। তো এভাবে চাইলে তোমরা আমার সাথে ডিরেক্টলি কি করতে পারো, চ্যাট করতে পারো। ওকে, তারপর হচ্ছে এখানে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা লাভ রিয়াক্ট দিতে পারো, তাহলে লাভ রিয়াক্ট যদি দাও, এই যে লাভ রিয়াক্ট দিলা, তাহলে এই যে দেখতে পাচ্ছ যে ডেমো লাভ রিয়াক্ট দিচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে যদি তোমরা একটা টপিক বুঝে থাকো তাহলে আমি বলবো যে হাত তুলো সবাই, তখন তোমরা হাত তুলবা, তাহলে হাত তুললে আমরা বুঝবো যে আচ্ছা ঠিক আছে তোমরা টপিকটা বুঝছো। আবার বললাম যে ভাইয়া কে কে টপিকটা বুঝো নাই বা হচ্ছে অনেক সুন্দর হলে ক্ল্যাপ, তোমরা ক্ল্যাপ দিতে পারবা, মানে তোমরা তোমাদের রিয়াকশন এখানে রিয়াকশন থেকে কি করতে পারবা, শেয়ার করতে পারবা। আরো অনেকগুলা ইমোজি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে, এই যে আরো অনেকগুলা ইমোজি তোমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাবা। এই যে লাইক যদি দিতে চাও তাহলে এই যে লাইক দিলা, তাহলে এখানে আমাদের লাইক চলে আসলে রিয়াকশন তোমরা দিতে পারবা। এরপরে যদি মনে হয় যে ভাইয়া আমরা আমাদের স্ক্রিন শেয়ার করে দেখাবো, তাহলে এখানে শেয়ার স্ক্রিন, এখন অনলি হোস্ট ক্যান শেয়ার দ্য স্ক্রিন, এখন তোকে পারমিশন দেই নাই, বাট পারমিশন দিলে তুমি তোমার স্ক্রিনও শেয়ার করে আমাকে দেখাইতে পারবা যদি কোনো প্রয়োজন হয়। আর এখানে এই মোর অপশনে গিয়ে তুমি হচ্ছে অডিও সেটিংটা, অডিও কানেক্ট করবা কি করবা না সেটা করতে পারবা। ওকে, এখান থেকে আমি জাস্ট তোমাকে দেখাই, যদি তুমি হচ্ছে এখানে এই যে আনমিউট বাটনে ক্লিক করো, এখন তোমার কথা আমি শুনতে পাবো, ঠিক আছে। মিউট বাটনে ক্লিক করলে তোমার কথা আমি শুনতে পাবো না। স্টার্ট ভিডিওতে যদি ক্লিক করো, এখন তোমাকে আমি দেখতে পাবো, এই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। সো এখান থেকে তুমি চাইলে এইখান থেকে যে ক্যামেরাটাকে কি করতে পারো বলো তো, ফ্লিপ করতে পারো, ক্যামেরাটাকে সুইচ করতে পারো। ক্যামেরাটাকে সুইচ করে যে ভাইয়া আপনি হচ্ছে আমার এই যে খাতা আছে, খাতার পৃষ্ঠায় এই যে আমি একটা ম্যাথ করতেছি, এই ম্যাথটা বুঝতেছি না ভাইয়া, এটা একটু বুঝাইয়া দেন। এভাবে তুমি চাইলে আমাকে খাতা থেকে তোমার ডিরেক্টলি প্রশ্ন এগুলো দেখাইতে পারো, দেখায়া তারপরে হচ্ছে আমি ধরো যে ক্যামেরাটা ঘুরাই দিলাম, যে এখন আবার তুমি হচ্ছে যেটাই দেখাবা, তুমি যদি নিজেকে দেখাও তাহলে তুমি নিজেকে তোমাকে দেখতে পাবো। আর তুমি ক্যামেরাটা ঘুরায় খাতা টাতা যা ইচ্ছা দেখাইতে চাও দেখাইতে পারবা। ক্যামেরাটাকে অফ করলা, তার মানে এটা কি হয়ে গেল বলতো, অফ হয়ে গেল। এভাবে তুমি চাইলে ক্লাসগুলোকে করতে পারবা, এখানে চ্যাট করতে পারবা, অডিও শেয়ার করতে পারবা, ভিডিও শেয়ার করতে পারবা, এভরিথিং যা কিছু আছে শেয়ার করতে পারবা, এবং সেটা আমিও সিমুলেটেসলি আমার পিসিতে কি করতে পারবো, দেখতে পারবো। তো এখানে কারা কারা হ্যান্ড তুলছো, যারা বুঝছো। আবার এরপর আমি যখন বলবো যে আচ্ছা ঠিক আছে বুঝা শেষ, এবার তোমরা হচ্ছে হাত নামাও, তখন তোমরা জাস্ট কি করবা, এখান থেকে যে রিয়াকশন থেকে তোমরা জাস্ট এই যে লো হ্যান্ড করে দিবা, তারপরে এইখান থেকে তোমরা ক্লাসগুলো দেখতে পাবা। আচ্ছা, আমি যদি এখানে স্ক্রিন শেয়ার করি, মনে করো আমি যে এখান থেকে স্ক্রিনটাকে শেয়ার করে দিলাম, এই যে তোমরা আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ, এখানে আমি যাই করাবো, আমি এখানে যাই লিখবো, যাই পড়াবো, সবকিছু তোমরা একদম ক্লিয়ারলি দেখতে পাবা। তো এখানেও আমরা দেখতে পাচ্ছ, সো ক্লিয়ারলি সবকিছু একদম দেখতে পাবা, ঠিক আছে। তো এভাবেই হচ্ছে আজকে ক্লাসটাতে তোমরা যারা আসো তারা জয়েন করো, পরবর্তীতে হচ্ছে ক্লাসটা করো, এরপরে ক্লাস করতে করতে বাকি যা আছে সবকিছুই তোমরা আস্তে ধীরে শিখে যাবা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।